আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এমবি আদর্শ চ্যানেলে। সাথে আছে আমি মালা। আমি এখন ৮ম শ্রেণী অঙ্ক বইয়ের অনুশীলনী ৩ এর ১৩ নম্বর অঙ্কটা করব। যে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি ২৪ মিটার, উচ্চতা ১৫ মিটার ৫০ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো একটা ত্রিভুজ আঁকলাম। কি বলছে? ভূমি ২৪, উচ্চতা ১৫, ৫০ সেন্টিমিটার। তা সেক্ষেত্রে আমি লিখতে পারি কি দেওয়া আছে ভূমি ২৪ মিটার, উচ্চতা দেওয়া আছে ১৫ মিটার ৫০ সেন্টিমিটার। এখন আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ সবসময় মিটারে বের হয়, কিন্তু এখানে কি একটা মিটার দিয়েছে এবং অন্যটা কি করতে দিয়ে দিয়েছে, সেন্টিমিটার দিয়েছে। তাহলে আমার প্রথম কাজটা হবে এই সেন্টিমিটারটাকে মিটারে পরিবর্তন করা। মিটারে পরিবর্তন করলে আমরা জানি ১ মিটার সমান সমান কত সেন্টিমিটার, ১০০ সেন্টিমিটার। তাই ৫০ সেন্টিমিটারকে যদি ১০০ সেন্টিমিটার দ্বারা ভাগ করি তাহলে আমার কি দ্বারা বের হয়, মিটার বের হয়। তাহলে ১৫ এটাকে ভাগ করলে হবে ০.৫ মিটার। ১৫.৫ মিটার। হ্যাঁ, তার মানে আমি কি পেয়েছি যে আমার উচ্চতা বের হয়েছে ১৫.৫ মিটার। এখন আমার কাছে চেয়েছে কি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমি লিখতে পারি কি আমরা জানি আমরা কি জানি, মুখস্থ না করলে আমরা কিছুই জানি না। তার মানে আমাদের সূত্রটা মুখস্থ করতে হবে যে ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি হাফ ভূমি গুণন উচ্চতা। এতক্ষণ কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখছি, এখন আর দৈর্ঘ্য প্রস্থ নাই, হাফ আর ভূমি আর উচ্চতা আছে। এগুলো একটু খেয়াল রাখতে হবে, যেটা আয়তক্ষেত্র বললো না দৈর্ঘ্য বললো নাকি ত্রিভুজ বললো, এটা খেয়াল রাখতে হবে যে ত্রিভুজের কি থাকে, ভূমি থাকে এবং উচ্চতা থাকে। তো সেক্ষেত্রে হাফ ভূমি গুণন উচ্চতা। হাফ ভূমির মান কত, ভূমি আমাদের কত ২৪ মিটার, উচ্চতা কত ১৫.৫ মিটার, হাফ এই দুইটাকে যদি গুণ করি আসবে কত আমার ৩৭২। এটাকে অর্ধেক করলে কত আসে, এটা উপরে তুলে ২ দিয়ে ভাগ মানে অর্ধেক, এটাকে উপরে তুলে ২ দিয়ে ভাগ, ৩৭২ ভাগ ২ তুলতে হবে, ১৮৬ বর্গ মিটার। সেই আগের নিয়ম যে ক্ষেত্রফল মানেই কি আমার বর্গ মিটার বের হবে। তার মানে ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল ১৮৬ বর্গ মিটার। ধন্যবাদ সবাইকে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।